কে যে বন্ধু কে যে লাভার বুঝেই পাই না তাই। চলে এসেছে বহুল প্রতীক্ষিত সায়েন্স ফিকশন কমেডি ঘরানার ছবি বুমেরাং এর টাইটেল ট্র্যাক, যেখানে পারফরমেন্স করেছেন জিৎ ও রুক্মিণী মৈত্র। এই গান রিলিজ হতে না হতেই দুই দলে ভাগ হয়ে গেছেন জিৎ ভক্তরা। কারোর কাছে গানটি খুব ভালো লেগেছে, আবার কারোর কাছে প্রত্যাশা পূরণ করতে পারেনি বা অ্যাভারেজ হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই গানের ভালো দিকগুলো জানাবো, আর আমার কাছে এই গানে যে দুইটা বিষয় দুর্বল মনে হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে, তাই দেখতে থাকুন শেষ পর্যন্ত। এই গানে জিৎ রুক্মিণীর পারফরমেন্স ছিল নজর কাড়া। দুজনেই দুজনের জায়গায় সেরা ছিল, তবে আলাদা করে বলতে হয় গানে রুক্মিণীর লুক নিয়ে। রুক্মিণীকে খুব ভালো লেগেছে। ভিডিওর কালার কারেকশন যথেষ্ট ভালো। একটা পার্টি সঙ্গে যেরকম হওয়ার কথা এই গানে তেমনই হয়েছে। বুমেরাং টাইটেল সঙ্গের কোরিওগ্রাফারের দায়িত্বে ছিলেন বস্কো আর সিজার। এক কথায় তারা ফাটিয়ে দিয়েছেন। এই গানে কোরিওগ্রাফি ছিল দেখার মতো। কোরিওগ্রাফি ভালো করার ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে কাজে আসে তা হলো প্রোগ্রামিং ও অ্যারেঞ্জমেন্ট, আর এই গানের এই দায়িত্বে ছিলেন শোভাদীপ ও সৌম্যদীপ। তাছাড়া এই গানে কাজ করার জন্য চেন্নাই থেকে এসেছেন আবিন পাল। এই গানের লিরিক লিখেছেন নীলায়ন চ্যাটার্জি এবং মিউজিক ডিরেকশনও তিনি নিজেই করেছেন। আর এটি এই গানের সবচেয়ে দুর্বল দিক, তিনি প্রত্যাশা মাফিক লিরিক লিখতে পারেননি। এই গানে কণ্ঠ দিয়েছেন শাশ্বত সিং ও কার্তিক দাস পাল। এটা এই গানের দ্বিতীয় দুর্বল দিক, যারা কিনা প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবুও ওভারঅল হিসেব করলে দেখা যাবে গানটা দারুণ মজার হয়েছে। লিরিকটা খুব ক্যাচি, আমি খুব উপভোগ করেছি। এই একটা গানে জিৎ অনেক টাকা ব্যয় করেছেন, সেটা সেট ডিজাইনিং ও এতগুলো ব্যাক ডান্সার দেখে বোঝা যাচ্ছে। গানের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে জানান গানটা আপনার কেমন লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ। Hi friends, don't forget to like, comment and share, and yes, subscribe to Entertainment's YouTube page for latest updates.